বিশালগড় থানা লাগোয়া একটি হোটেলে, এক্ষেত্রে বৃহন্নলার ভূমিকায় পুলিশ বাবুরা। বিশালগড় থানা সংলগ্ন সীমানার মধ্যে মা নিরোদাময়ী নামে একটি হোটেল রয়েছে। এই হোটেলের ব্যবসায়ী থেকে শুরু করে পথ চলতি মানুষ, এমনকি বিশালগড় থানার পুলিশ বাবুরাও খাবার খায়। এই হোটেলে গত কিছুদিন আগেও রাতের আধারে চোরের দল হোটেলের ভেতরে প্রবেশ করে হোটেলের সমস্ত খাবার সামগ্রী চুরি করে নিয়ে যায়। তারপর হোটেলের মালিক বিষয়টি লিখিত আকারে বিশালগড় থানায় জানায়। তখন পুলিশ হোটেল মালিককে আশ্বাস দিয়েছিল, যেহেতু হোটেলটি বিশালগড় থানার সীমানার মধ্যে রয়েছে, তাই পুলিশ গুরুত্ব সহকারে বিষয়টি দেখবেন। কিন্তু পুলিশের এই আশ্বাস কতটুকু কাজের ছিল তা আবারও সোমবার প্রমাণিত হলো। রবিবার রাতে হোটেলের মালিক সহ কর্মচারীরা হোটেলের সমস্ত কিছু গুছিয়ে বন্ধ করে বাড়িতে চলে যান। সোমবার সকালে যখন হোটেলের মালিক হোটেলে তালা খুলতে আসেন, তখন পুনরায় আবার এই চোরের ঘটনাটি প্রকাশ্যে আসে। তিনি দেখতে পান হোটেলের ভেতরে সমস্ত খাবার সামগ্রী চুরি হয়ে গেছে। বিষয়টি তিনি আবারও বিশালগড় থানার পুলিশকে অবগত করেন। তবে এই যাত্রায় হোটেল মালিক তীব্র ক্ষোভের সাথে জানিয়েছেন, বিশালগড় থেকে বা বিশালগড় থানার পুলিশের উপর থেকে এই যাত্রায় বিশ্বাস ও ভরসা দুটোই উঠে গেছে। তিনি জানিয়েছেন, হোটেলের ব্যবসায়ী উনার একমাত্র উপার্জনের পথ। ঘটনা হয়েছে তা কালকে আমি দোকানদারি শেষে আমার দোকানে দিদি থাকে, আমরা সবাই মিললে কাজ করে সেইটা মাল টাল যা ছিল সব থামাই টুমাই সেইটা গেছি। এর আগেও আমার দোকানে শুরু হয়েছে, লিখিতভাবে থানা হচ্ছে। আজকে কি দেখছেন এসব? আজকে দেখিতে আমার ফ্রিজের মধ্যে কোনো কিছু মালপত্র নাই, দোকানে কোনো মালপত্র নাই, সব দরজা বাইকে লয়ে গেছে গা। এবং থানা পাশে কোনখানে আপনার হোটেল? বিশাল যেগুলো মা সারদা হোটেল। কোনখানে হোটেলটা? যে হোটেল হইল বিশালগড় থানার পার্শ্ববর্তী ওয়ালের লোকে। তো থানার লোকে এরকম চুরি কিভাবে হয়? এটা থানা ভিত্তিতে ছাড়া ঢুকানো কোনো পথ না। সামনে ওয়াল আছে, সামনে আছে, সিসি ক্যামেরা আছে। জানি না তারা সিসি ক্যামেরা কি কাজ করে। তারা আগেও শুরু হয়েছে, লিখিত জানাইছে, তারা হোটেল কিনে লয়ে গেছে এবং দেখছে। আজকে আমরা গরিব মানুষ, আমার মায়ের জামাটা মারা গেছে, দুইটা নাতিন, আমার মায়া পারে না। আমরা স্বামী স্ত্রী আমরা সবাই মিলে সাহায্য করি এবং আমার পুত্র রতন সেও সাহায্য করে, সবাই মিললে আজকে এই কীভাবে খাওয়াই, কীভাবে ফালি। থানায় কোনো স্টাফও নিতেছে না, তারা কী করতেছে কী বুঝি কোনো কিছু বুঝতেছি না। সব গ্রামের মানুষ, পাড়ার মানুষ, বাজারের মানুষ সবার দুঃখ করতেছে। বাজারের মানুষও সাহায্য করে, 100 মাল আনতে পারে না কিনা তারা ভাই বক্কা আনি দেই। আজকে মাছ মাংস সবজি অনেক কিছু বাজার করে গেছিলাম, সব লেগেছে। টাকা পয়সা নিচ্ছে নি? টাকা পয়সা বলতে এখন মধ্যে আমি কিছু করতে পারতেছি না। টাকা পয়সা নিচ্ছি না, মানে আলগা কি আসছিল আমি কোনো কিছু করতে আমি নক্ষপাত্র আইছি খবর পাইছি। প্রশাসনের প্রতি আপনার কতটুকু আশ্বাস? প্রশাসনের প্রতি আশা বিশ্বাস, খুব ভালো বিশ্বাস আছিল। কিন্তু এখন তো দুইবার ঘটনাটা হয়ে গেল, কিন্তু দুইবার পরে তো প্রশাসন যে কি আমরা ভরসা করতে পারি, বিশালগড় প্রশাসনের উপরে কী ভরসা করতে পারি? কারণ গ্রামে গঞ্জে পাড়ায় রাস্তা চিন্তা হইতেছে, দেখতেছি টিভিতে দেখতেছি, পত্রিকা দেখতেছি, তাহলে বিশালগড় প্রশাসন কী করতেছে? তারা বিশ্বাস করি, তারা আমরা নিরাপত্তার জন্য তারা কতটুকু নিরাপত্তা দিতে পারতেছে আপনারা। আজকে আমরা গরিব মানুষ, এখন দোকানটা আমি কীটা করলাম দেখেন, আপনারা সবাই দেখেন। আজকে আমি এখন দোকানটা করলাম যেমন আজকে তাহলে শেষ হওয়ার চাউল নিতে পারি, বাচ্চা দুইটা খাওয়াই তুইব, কী দিয়ে খাওয়াবো, কই থেকে আনাম, কী করবো কোন? আমরা সবাই দেখেন, সবাই দেখতে গেলে আমরা কোন। কি নাম আপনার? আমার নাম হল গোয়াল দেবনাথ। আমার মেয়ের জামাইটা মারা গেছে, ক্যান্সার হয়েছে। এটা আজকে দেখেন দুঃখের বিষয়। পাশাপাশি দোকানদাররা সবাই দুঃখ করে এবং সাহায্য করতেছে, দেখতেছে। আমি মেয়ের জামাইটা মারা যাওয়ার পরে আমি মেয়ে এবং নাতি নিয়ে এসে আমি যে কী অসহায় অবস্থা দিন কাটে যাচ্ছি। এবং আমার রান্না করে যে মেয়ে লোকরা, এই মেয়ে লোকটাও ঠিকভাবে আমি পয়সা দিতে পারি না। তারপরে তিনি কাজ করতেছিলাম কোনো। আমরা এখান থেকে হোটেলে আসামি খাওয়ান যায়, থানার বাবুরাও খায়, দুলু থানার আসামি খাওয়ান যায় এবং তারাও আমরা খায়। বিশালগড় থানা আসামি খাওয়ান যায়, থানা আসামি, দুলু থানার আসামি খাওয়ান যায়, তারাও খায় আমরা এখানে। এই হোটেলের চুরি, এই হোটেল থেকে এই হোটেলের চুরি। আজকে আমি কি করতে পারি কোন? এখন আমি তোমারটা কিতে চালাবো? বারবার এই হোটেলে চুরি হওয়ার ঘটনায় তিনি অভিযোগ জানিয়েছেন, একেবারে থানার সম্মুখে একই হোটেলে বারবার কিভাবে চুরি হচ্ছে।
এক্ষেত্রে বিশালগড় থানার পুলিশের ভূমিকা যে কতটুকু সক্রিয় তা আবারও প্রমাণ হলো সোমবার। তিনি জানিয়েছেন, থানার সামনে এভাবে চুরির ঘটনা বন্ধ করতে পারছে না বিশালগড় থানার পুলিশ। তবে গোটা এলাকায় এই ধরনের ঘটনা কিভাবে সামাল দেবে? তবে এই ধরনের চুরির ঘটনায় হোটেল মালিক সহ বিশালগড় বাজার ব্যবসায়ীরা বিশালগড় থানার পুলিশের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।